নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষদের সাথে আপনাদের পরিচয় ঘটাতে যারা তাদের জীবনের পজিটিভিটি নিয়ে এগিয়ে চলেছেন এবং আপনাদের সাথে আমরা চেষ্টা করছি তা কিছুটা অংশে শেয়ার করতে। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন অরিন্দম দত্ত মহাশয়, যিনি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর একজন টিচার। ওনার সাথে আজ আমরা কথা বলবো, জানবো শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর এই মুহূর্তের ভর্তির প্রক্রিয়া কিরকম এবং তার সাথে শুনবো ওনার জীবনের গল্প। কারণ উনি শুধুমাত্র এখানে পড়াচ্ছেন তা নয়, এখানকার স্টুডেন্টও ছিলেন। একই সাথে উনি একজন ভ্রমণ পিপাসু মানুষ, যার সাথে আজকে আমরা কথা বলবো, জানবো, শুনবো ওনার জীবনের গল্প, ওনার বিভিন্ন জায়গার ঘোরার যে অভিজ্ঞতা, যে বর্ণনা, তা আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার স্যার। আমার নাম অরিন্দম দত্ত। আমি আইটিআই ইলেকট্রিশিয়ানের ট্রেড টিচার। তো এখানে আমি 2017 সালে প্রথম ক্লাস শুরু করি। আমি তখন স্টুডেন্ট হিসাবে জয়েন করি। স্টুডেন্ট হিসাবে 2017-তে ক্লাস ইলেকট্রিশিয়ানে ভর্তি হয়। তো আমার সেখান থেকে আইটিআই এসআইপি থেকে জার্নি শুরু। এসআইপি তখন থেকেই চেনা। তো সেখান থেকে 2017-তে ক্লাস করার পরে টিচারদের সাথে মেলামেশা হলো, স্টুডেন্ট স্যারদের সাথে পরিচয় হলো। তখন থেকে এসআইপি খুব পছন্দের একটা জায়গা হয়ে সৃষ্টি হলো। তো তারপরে যখন 2019-এ পাস আউট করি, তো এখান থেকে একটা ক্যাম্পাসিংও পাঠানো হয়েছিল গুজরাটে। তো 2019-এ আগস্টে আমরা যখন পাস আউট করি, তো তারপরে আমরা ক্যাম্পাসিং থ্রুতে গুজরাটে একটা কোম্পানিতে গেছিলাম। তো সেখানে কিছুদিন থাকার পরে, যেহেতু তারপরে 2021-এ কোভিড, 2020-তে কোভিডের শুরু হয়, তো আমাদের সেখান থেকে কোম্পানি থেকে চলে আসতে হয় রিটার্ন। তো আমাদের সেটাও খারাপ লেগেছিল। তখন স্যারদের সাথে আলোচনা করেছিলাম। তো স্যাররা তখন আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে, এটা তো ন্যাচারাল ডিজাস্টার একটা, নেক্সট টাইম আবার কোনো অপরচুনিটি আসবে, ফিউচার আসবে। তখন থেকে স্যারদের সাথে খুবই ভালো পরিচয়, স্যারদের সাথে কন্ট্যাক্ট তখন থেকেই আছে, এখনও চলছে। আমাদের তখন যে স্যাররা ছিলেন, সেই স্যারের মধ্যে কোভিডের পর অনেক স্যারকে এখন আর পাইনি, একমাত্র অরবিন্দ স্যারকে এখন পেয়েছি। সেই স্যারের সাথে তখন থেকে কন্ট্যাক্টটা এতটাই ভালো আছে, মানে টিচার স্টুডেন্টের থেকে বন্ধু, একরকম দাদা ভাই বা বন্ধু এরকম টাইপের হয়ে গেছে স্যারের সাথে। তো তারপরে একদিন এই এক মাস আগে এখান থেকে কল যায় যে অরিন্দম দত্ত, যে হ্যাঁ, তো কি করছো এখন? আইটিআই থেকে বলছি। আলাম স্যার এরকম, এখন তো কোভিডের পর কোম্পানিটা তখন বন্ধ হয়ে গেছে, তো চলে আসতে হয়েছে। তারপরে এখন গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছি, আর এরকম কোনো কাজ করছি না। তারপরেই স্যার অফারটা দেন আমাদের যে এখানে ট্রেড টিচারের প্রয়োজন, তো আপনি কি ইন্টারেস্টেড? তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটু আলোচনা করি বা বাড়িতে চিন্তা ভাবনা করি, যেহেতু পড়ানোর এক্সপিরিয়েন্সটা তো নেই। টিচার হিসাবে একরকম, স্টুডেন্ট হিসাবে একরকম। পড়াশোনা বোঝা আর স্টুডেন্টকে বোঝানো অনেকটা ডিফারেন্স। নিজে যতটা বুঝতে পারবো, এবার স্টুডেন্টকে বোঝাতে গেলে অনেকটা এফোর্ট দিতে হয়। সেই জন্য প্রথমে চিন্তা ভাবনা করলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ, নতুন একটা জিনিস ট্রাই করি। অনেক কিছু তো ট্রাই করেছি, এটাই ট্রাই করি, কি আছে, প্রবলেম কোথায়। তো সেখান থেকে আমার আবার এসআইপিতে, এসপিআইটায় আবার জার্নি শুরু হলো। এখন আপাতত ট্রেড টিচার হিসেবে ক্লাস নিচ্ছি। এক্সাম হলো, এক্সামগুলো খুব ভালোভাবেই হয়েছে আমাদের। স্টুডেন্টের সাথেও ফিডব্যাকটাও ভালো, স্টুডেন্টরাও, এখনকার স্টুডেন্টরাও অনেক ইমপ্রুভ। তখন আমাদের সময় অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এখন অনেক কিছু ইমপ্রুভ হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার। শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই, শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই। এখানে কি ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে? ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের সিটও প্রায় শেষের দিকে। এখনো যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড। এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার আর ড্রাফটম্যান সিভিলে চারটে ট্রেডে পড়াশোনা হয়, আইটিআই কোর্স করানো হয়। তো সিট আমাদের প্রায় লিমিটেড, শেষের দিকে, যেহেতু অ্যাডমিশন প্রায় শেষের দিকে। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বা থাকো, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে ফিজ নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, আপনাদের যেরকম আছে, তো কোনো রকম অসুবিধা নেই। এখানে আমাদের থেকে সমস্ত রকম সাহায্য আপনারা পাবেন। এখানে যদি ভর্তি হন, ক্লাস কীরকম হচ্ছে সেটাও বুঝতে পারবেন আপনারা অন্য স্টুডেন্টকে জিজ্ঞাসা করে। স্যারদের সাথেও এখানে বলতে গেলে অ্যাটমসফিয়ারটা এত ভালো, আপনারা আসার পরে সেটা বুঝতে পারবেন, বাইরে থেকে হয়তো বুঝতে পারবেন না,
কিন্তু অ্যাটমসফিয়ারটা এত ভালো, স্যারদের সাথে মেলামেশা করে গল্প করে মানে ক্লাসটা এত টিচার সুন্দর, স্টুডেন্ট সম্পর্কটি খুব ভালো। খুবই ভালো টিচার স্টুডেন্ট অরিন্দম সম্পর্ক। বাবু কি ছোটবেলা থেকে ভাবতেন যে পরবর্তীকালে আপনি ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে থাকবেন না, এবং নিজের আমি ক্যারিয়ার করবেন? না আমি সেটা কোনোদিনই ভাবিনি, কারণ আমার পুরোপুরি এডুকেশন লাইফটা জেনারেল লাইনে হয়েছে। আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি। তো গ্র্যাজুয়েশন করতে করতে তখন যেহেতু দেখলাম এই স্টেটে একটু এক্সাম যেগুলো সেন্টার স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে, প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু কম্পিটিশন প্রচণ্ড টাফ, হুম। প্রচণ্ড টাফ কম্পিটিশন। তো তখন দেখলাম যে চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা যদি একটু অন্য সাইডে কিছু করা যায়। তখন আমার সাথে কয়েকজন আমার বন্ধু ছিলেন, তো তাদের সাথে আলোচনা করে বলে ঠিক আছে, তো যেহেতু আর্টসেই আছিস তো আইটিআই থেকে শুরু কর, তারপরে আইটিআই ডিপ্লোমা করে টেকনিক্যাল লাইনে চলে যায়। টেকনিক্যাল লাইনে কি হচ্ছে যে জেনারেল লাইনের থেকে তুলনামূলক কম্পিটিশনটা কিছুটা হলেও কম আছে, কম কোনোটাতেই নেই, সবই টেকনিক্যালও তাই কম্পিটিশন সব জায়গায়। তো সেখান থেকেই 2019-এ গ্র্যাজুয়েশন পাশ করার পরে আমি 2016-তে গ্র্যাজুয়েশন পাশ করার পরে 2017-তে আমি অ্যাডমিশন নিই, আইটিআই করি। তো আইটিআই করার পরে যেহেতু আমি আবার 2019-এ পাস আউট করার পরে পরেই কোম্পানি ক্যাম্পাসিংয়ে পেয়ে গেছিলাম, তো তারপরে ডিপ্লোমাটা ভেবেছিলাম যে হ্যাঁ ক্যাম্পাসিং কোম্পানিতে জয়েন করার পরে ডিপ্লোমাটা ওখান থেকে করে নেবো। কিন্তু যেহেতু কোভিড চলে আসার পরে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল, তখন আর ডিপ্লোমাটা করে ওঠা হয়নি। ওই আক্ষেপটা এখনো থেকে গেছে, কিন্তু চেষ্টা করব ডিপ্লোমাটাও করার। আচ্ছা, আমি শুরুতেই বলছিলাম যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। হ্যাঁ সেই জায়গাগুলো সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, মানে এই একটা ঘোরার আগ্রহটা কিভাবে তৈরি হলো? ঘোরার আগ্রহটা ছোট থেকেই একরকম, মানে টিভি বা ইউটিউব, তখন ছোট যখন তখন তো ইউটিউব ছিল না, ইউটিউব তো 2009-8 এরকম সালে ইউটিউব আমরা দেখি। তারপরে তখন আমাদের হাতে ফোন ছিল না, ফোন আসে 2013 সালে যতটা সম্ভব। হ্যাঁ 2013 সালে আমি এইচএস দিই, তারপর আমি ফোন পেয়েছিলাম। তখন থেকেই ইউটিউবে দেখে যারা নানা রকম জায়গা দেখা ঘোরার ইচ্ছা তখন থেকেই শুরু হয়। আর বাইক রাইডিং এর খুব ইচ্ছা আমার, মানে বাইক আমার একটা ইমোশন। তো তার জন্য যে জায়গাগুলো ঘুরেছি প্রায় জায়গা বাইকে ঘুরেছি, কিছু জায়গা ফোর হুইলারে ঘুরেছি, কিছু জায়গা ট্রেনও একরকম বলতে গেলে একটা বাইক একটা ইমোশন ঠিকই, কিন্তু ট্রেনের জার্নিও খুব ভালো। ট্রেনকে বলা হয় ওয়ার্ল্ডের ড্রয়িং রুম। তো একটা ট্রেনের কোচ হচ্ছে ওয়ার্ল্ডের ড্রয়িং রুম, কারণ ওখানে থাকলে অনেক রকম ওয়ার্ল্ডের সমস্ত কিছু জিনিস জানা যায়। আমি বাইকে ঘুরেছি, ভুবনেশ্বর ঘুরেছি, ওখানে বাইক নিয়ে এক্সপ্লোর করেছি, অনেক মন্দির জগন্নাথ ধাম এক্সপ্লোর করেছি। তারপরে আপনার ঝাড়খণ্ড ঘুরেছি, বিহার ঘুরেছি, ইভেন কলকাতার কিছু কিছু জায়গা বাইকে ঘুরেছি। আর লোকাল তো বীরভূমের তো কোনো জায়গা বাকি নেই ঘুরতে বাইক নিয়ে। তো যতটা চেষ্টা করি, এবার বাইকে ঘুরলে কি হয় পকেটটাও একটু দেখতে হয়, পকেট ফ্রেন্ডলি সবসময় হয় না, তো সেই সময় বাজেট সব কিছু দেখে হয়, করতে হয়। যে এবার যতটা পারি ঘোরার চেষ্টা করি। এবার বাইকে কি হয় কি নিজের স্বাধীন একটা, ট্রেন বাস গাড়ি যাই হোক একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে ট্রেন ধরতে হবে, বা এই টাইমে ঘুম থেকে উঠে আমাকে ট্রেনে যেতে হবে। এই ট্রেন মিস হলে আমার রিজার্ভেশন যেটা করা যায় যদি মিস হয়ে যায় সেটা আর পাবো না। তো সেই দিক থেকে বাইকটা অনেকটা কমফোর্টেবল, একদম নিজের ইচ্ছা মতো যাও, যেখানে ইচ্ছা সেখানে স্টে করো। এই জন্য বাইক রাইডিং এ খুব ভালো। বীরভূমের বললেন সব জায়গা ঘুরেছেন, হুম। কিছু কিছু জায়গার কথা যদি উল্লেখ করেন যারা শান্তিনিকেতন বেড়াতে আসে তাহলে সেই ক্ষেত্রে তাদের একটা ট্যুর গাইড হয়ে যায় ছোট। তো বীরভূমের কঙ্কালীতলা আছে, এবার শান্তিনিকেতন কবিগুরুর জায়গা, এটা তো সবাই জানে বীরভূমে, ইভেন তারাপীঠটাও জানে। ওগুলো ছাড়াও বীরভূমে আরও অনেক জায়গা আছে এক্সপ্লোর করার, যেটা হচ্ছে আপনি জয়দেব যেতে পারেন, জয়দেব কেঁদুলি, জয়দেব পদ্মাবতী সেখানে মন্দির আছে, ওখানে এক্সপ্লোর করতে পারেন। ইভেন যদি আপনারা ভাবেন যে একটু হিস্টোরিক্যাল জিনিস মানে রাজবাড়ি জমিদার বাড়ি এইগুলো যদি দেখতে চান, রায়পুর আছে, কালিকাপুর আছে। তো রায়পুরে একটা কিন্তু মুভি শুটিংও হয়েছে, যেখানে ভূতের ভয় যে মুভিটা আছে সেটা কিন্তু রায়পুরে শুটিং হয়েছে। তো সেই জায়গাটা আপনারা দেখতে পারেন, খুব ভালো। ওখানে একটা মন্দিরও আছে, দুর্গা মন্দির আছে, পুজোর সময় সেখানে দুর্গা পুজো হয়, তো ওটাও খুব ভালো হয়। ইভেন তারপরে কঙ্কালীতলা আছে, এটা এখন ওখানে মঙ্গল আরতি হয় সন্ধ্যের সময়, সেটাও খুব ভালো জিনিস, দেখতে পারেন। ওটাও ওটাও দেখার জিনিস খুব একটা, ওটা দেখুন। আরও আপনি দুবরাজপুরে আপনার যে ড্যামটা আছে, নীল নির্জন ড্যামটা আছে, ওটা একটা দেখতে পারেন, ওটা খুব ভালো জিনিস, ওটাও ভালো জায়গা। ওখানে আরও আরও অনেক জিনিস আছে বীরভূমের মধ্যে। আপনারা আসলে একটা ট্যুর গাইডের মতো
যদি কোনো এরকম হয় পজিটিভ বার্তার তরফ থেকে, ওটা নিয়ে ডিটেল ভিডিও হয়তো পরে জানানো যাবে, তো বলে দেবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা শুনলেন যে শান্তিনিকেতন বোলপুরে ঘুরতে আসবেন যারা, তারা বীরভূমের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আরো ভালোভাবে বিস্তারিত জানলেন, শুনলেন। আমরা ছিলাম অরিন্দমবাবুর সঙ্গে। অরিন্দমবাবু উনি ওনার ছোটবেলার থেকে কিভাবে উনি আইটিআই এর সঙ্গে যুক্ত হলেন এবং আইটিআই এর আজকে দিনে একজন ইনস্ট্রাক্টর, এবং তার সাথে সাথে উনি বিভিন্ন জায়গা নিজে ঘুরেছেন, দেখেছেন। তো সেইভাবেই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম অজানা বীরভূমকে, একই সাথে আইটিআই এর যে কেরিয়ার গড়ার সুযোগ সুবিধা সেগুলি নিয়েও আজকে আমাদের এই আলোচনা ছিল। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। ইতিমধ্যে আপনাদেরকে আবারও জানাচ্ছি, শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে। যারা আইটিআই নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছেন তারা এই কলেজে এসে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আপনারা ফোনের মধ্য দিয়েও এখানে ভর্তি হতে পারেন। কলেজটি বোলপুর মুলুক তাতারপুর কলোনি বীরভূমে অবস্থিত। আপনারা এখানে যোগাযোগ করুন, কিভাবে ভর্তি হতে হবে সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এদের ওয়েবসাইট থেকে। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।